আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে দেখেন অনেক লোভনীয় খাবার, যারা ভোজন বিলাসী তারা বলবেন কত মজার একটা মাছ রান্না করব। এটা পোয়া মাছ, এটা আমার খুব পছন্দের, কিন্তু আমি আজকে একটু আলু ভেজে এটাকে দু পেঁয়াজা করব। দারুণ মজা, দারুণ টেস্টি। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা খান নাই তাদেরকে বলবো একবার হলো ট্রাই করে দেখেন। একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে প্যানে তেল দিয়ে, আমি একটা ভুল করেছি, একটু তাড়াহুড়া ছিল, আমার বাইরে কাজ ছিল, আমি দেরি করে বাসায় এসেছি। তো আমার তেলটা একটু গরম করে নেওয়া উচিত ছিল, আমার মাছটা প্রায় লেগে গেছে। এটা আমার মাছ ভাজার কড়াই, তারপর রেগে গেল ওই যে আমি তেলটা তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি। আর একটা টিপস, পুরো ভিডিওটা দেখতে থাকেন, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। সুন্দর একটা টিপস দিব, সেটা হচ্ছে অনেকেই মাছ ভাজেন, তখন মাছ লেগে যায়, হতে পারে অনেক সময় এরকম প্যানের মধ্যে সমস্যা হলে মাছ অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা মাছটাকে রেখে দিবেন, চুলা থেকে নামিয়ে রেখে দিবেন। আর কি বলে, নাড়াচাড়া করবেন না, এটাকে ঘাটাঘাটি করতে যাবেন না। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম করে প্যানের মধ্যে পেঁয়াজ আর মরিচ, প্রায় 6-7টার মতো পেঁয়াজ, একটু বাড়িয়ে দিয়েছি, মনে নেই, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর মরিচ দিয়েছি প্রায় 5টার মতো, আরও 5-6টা দিব আমি নামানোর আগে। 10-12টা মরিচ না দিলে আমার মনে হয় কি ঝাল হয় না। আর পোয়া মাছ কিন্তু ঝাল, যারা ঝাল খান না তারা পোয়া মাছ খেতে পারবেন না। পোয়া মাছ ঝাল ঝাল না হলে কি মানে টেস্টি মনে হয় না, আমার মনে হয় না ভালো লাগে। স্পাইসি খাবারগুলো আসলে এভাবেই খেতে হয়। এটা ঠান্ডা মাছ তো, এটা খুব হালকা মাছ, কিন্তু এটাকে ঠান্ডা বেশি করে ঝাল দিয়ে খেতে হয়। একটু লবণ দিলাম পেঁয়াজের মধ্যে, দ্রুত পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু অনেকবার বলেছি যে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিবেন, এতে করে দ্রুত পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরা গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল মরিচ আমি দিয়ে দিলাম। এটা একটু কালার আনার জন্য কাশ্মীরি মরিচটা দিয়েছি। একটু ভেজে ভেজে নিলাম। ভাজা হয়ে যাবার পরে আমি এটার মধ্যে একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন, যাতে সুন্দর একটা কালার আসে। তেলটা উঠে আসার পরে এই ভুনাটা একটু যত্ন করে করতে হয়, যত যত্ন করে রান্না করবেন ততই ভুনাটা মজা হবে। তো আমার প্রায় দেখেন কালারটা লালচে কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম স্ট্রেনারে, আমি এটার কাটানোটা দেখালাম না, ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি ঝরিয়ে এটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব, একেবারে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি, ভাজতেই থাকবো। এটা সুন্দর করে নেড়েচেড়ে আমি এরকম ভেজে ভেজে নামাবো, নামাবো না, এটা ভাজতেই থাকবো। ভাজার পরে আমি এটার মধ্যে পানি দিব, এইভাবেই ভাজবো, তাহলে হচ্ছে মশলাটাও লেগে যাবে না এবং আলুটাও ভাজা ভাজা হবে। আপনারা চেষ্টা করবেন একটু দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেওয়ার জন্য। দেখেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবং প্যানের মধ্যে লাগছে না। আর এই প্যানটাতে রান্না করার একটা মজা আছে, দারুণ মজা, খুব সুন্দর করে রান্না করতে পারবেন, লেগে যাবে না। দেখেন আমি কি সুন্দর নেড়ে নিচ্ছি, কোনো পোড়া লাগার কোনো ভয় নাই। প্রায়ই আমার ভাজাটা হয়ে গেছে। আমি চেষ্টা করি সহজ করে রান্নার রেসিপি দেওয়ার জন্য বন্ধুরা। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, এটা আমার মশলা মাখানো, যে মাছ মাখানো পানি ছিল সেই পানিটাই আমি দিয়ে দিলাম। এই পানিটা বলক আসার পরে আমি মাছটা দিব। বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখেন মাছটা কিন্তু লেগে গিয়েছিল, পেঁয়াজ ভাজাভাজি করলাম, মশলা কষালাম, এর মধ্যে কিন্তু মাছটা ছেড়ে দিয়েছে। দেখেন, সেটাই বললাম, যখন কখনো কোনো মাছ ভাজার সময় যদি লেগে যায় প্যানে, সেক্ষেত্রে একটু রেখে দিবেন নামিয়ে চুলা থেকে, তাহলে দেখবেন যে মাছটা অটোমেটিক ছেড়ে দিবে, আর তখন মাছটা আপনি রান্না করে নিলেন। আর যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছটা একেবারেই গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এটা আমার মায়ের কথা মনে করে আমি মাকে দেখতাম মাঝে মাঝে এরকম লেগে গেলে মা কড়াইটা নামিয়ে রাখতো। ঠিক মায়ের কথা মনে করে আজকে আমি রান্না করেছি। আমি এমনটা বিপদে কখনো পড়িনি। হঠাৎ করে আমার মাছগুলো লেগে গেল, আমি তাড়াহুড়ো করে তেলটা গরম না করেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এমন ভুল তো মানুষের হয়, সেটা শেয়ার করলাম, আপনাদের অনেকের উপকারে লাগবে। যদি কখনো মাছে লেগে যায় তাহলে অবশ্যই ট্রাই করবেন রেখে দেওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু আমি মাছটা বেশি নাড়বো না, শুধু মাথাটা এপাশ ওপাশ ঘুরিয়ে দিব। যেহেতু মাথাটা একটু বড়, সেজন্য মাথাটা আমি ঘুরিয়ে দিলাম। আর মাছটাকে কিছুতেই নাড়াচাড়া করব না, একটুখানি স্প্যাচুলা দিয়ে দেখে নিব এটা হয়ে গেছে কিনা। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এইভাবে একটু পানিটা ড্রাই করে নিব। আর পোয়া মাছ একটু ভেজা থাকবে, একটু শুকনো থাকবে, এরকমটাই কিন্তু মজা। বিশেষ করে এই মাছটা আজকে যেটা রান্না করছি আমি এখন, আমি মাথাটা একটু চেঞ্জ করে দিলাম, উল্টে দিলাম।
মাথাটা একটু উল্টে দেওয়া দরকার, বড় তো সেজন্য। আর মাছগুলোকে আমি নাড়বো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এই মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না, ভুনারা মাছ রান্না করছি সেজন্য। এভাবেই আমি পানিটাকে ড্রাই করে নিব, বাস হয়ে যাবে মাছটা। অনেক মজার, অনেক টেস্টি। যারা পোয়া মাছ এভাবে ভুনা খান তারা জানেন কতটা মজার। আর যারা খান নাই, ভাইয়ারা আপুরা ব্যাচেলার খুব সহজেই ইজি রান্না করে নিতে পারবেন। এখানে বললাম আর 5-6টার মতো কাঁচামরিচ ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আমি তো কাঁচামরিচ লাস্টে ফ্লেভারের জন্য দিই। আর দুঃখের ব্যাপার, আমার ধনেপাতা আজকে ছিল না। ধনেপাতাগুলো ছিল ফ্রিজে, সেটা পচে গেছে, নরম হয়ে গেছে, সেটা দিলাম না। কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটার ফ্লেভারটাই ভালো। এতেই করে আজকে মনকে সান্ত্বনা দিলাম। তো একটু ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। চুলার ফ্লেম মিডিয়াম টু লো আছে। দেখেন হয়ে গেছে, কত সুন্দর। একটু ঢেকে দিলে না এটা তরকারির মধ্যে কারিজমা চলে আসে, যেটা হচ্ছে এটার কালারটা সুন্দর হয়ে যায় এবং সুন্দর একটা থিকনেস আসে, দারুণ হয়। আমি বলবো লাস্ট পর্যায়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিবেন, অসম্ভব মজার হয়, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মানে ভাজা ভাজা পোড়া পোড়া মাছের যেটা সুগন্ধ, অসম্ভব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়। আর যারা খান আমি জানি সবার পছন্দ হলেই পোয়া মাছ খাবেন। পোয়া মাছ সবাই খেতে পছন্দ করে না, আমার ছেলে খায় না, বাট আমার খুব ফেভারিট, এই জন্য আমি খেতে পছন্দ করি। আর আমি তো মাঝে মাঝে 2-3 মাস পরে বাজারে গেলে নিয়ে আসি। 1 কেজি আনলে তো আমার 2 বার খেতে হয়, 1 কেজি তো আর একবারে খাওয়া যায় না। তো আমি 1 কেজি মাছ এনেছিলাম, গত কয়েকদিন আগে রান্না করেছি বেগুন দিয়ে, আজকে আবার 15 দিন পরে আজকে রান্না করলাম। তো যাই হোক, দেখুন কেমন হয়েছে ফাইনাল লুকটা। আমার কিন্তু বেশ লাগছে, খুব সুন্দর, খুব মজার, খুব টেস্টি হয়েছে, বিলিভ মি। আমি বলবো আপনারা এইভাবে সেম রেসিপি ফলো করে রান্না করে খাবেন এবং সেম রেজাল্ট পাবেন অ্যাজ ইট ইজ আমি যেমন রান্না করেছি। এতটা মজা, হাত চেটে পুটে ভাত খাবেন, অন্য কিচ্ছু আপনার নিতে ইচ্ছে করবে না। এটা এতটা টেস্টি হয়েছে। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। আমি কিন্তু আসলে দেখেই শান্তি হয়েছে আর খেয়েও মজা পেয়েছি। বাবু কিন্তু খায়নি, ঘুরিয়ে ঘুরিয়ে আমিও খেয়েছি। এটা নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু সার্ভ করলাম আপনাদের জন্য, তো সার্ভ করতাম না, আমি এভাবে প্যানের মধ্যে রেখেই খেয়ে নিতাম। এটা অনেক মজা, একটু গরম একটা বাসি তরকারিটা খেলে আরও বেশি ভালো লাগে। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট আমাকে করবেন, আমি সবার কমেন্ট পড়ি। আমার পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। যদি এইভাবেই সেম রেজাল্ট, অনেক ভিডিও পাওয়া যায় অনলাইনে, সেম আমার মতো করতে চাইলে আমার ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনাদের ভালো লাগার জন্য অনেক কিছু খুলে বলি এবং সহজ করে যেন রান্না করতে পারেন সেজন্য সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে সবাই ইজিভাবে রান্না করতে পারবেন, সেজন্য খুলে বলা, অনেক কিছু বলা। তো আপনারা পাশে থাকবেন, পাশে আছেন, সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে এসছেন, সবার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।